আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। ইসরায়েলি সেনাবাহিনীর কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড পরিষেবা বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে মাইক্রোসফট কর্মীরা। এর জেরে কোম্পানির প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক থেকে 5 জন মাইক্রোসফট কর্মচারীকে বের করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসের একটি তদন্তে বিষয়টি সামনে আসে। এই তদন্ত প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। প্রতিবেদনে বলা হয়, গাজা এবং লেবাননে সাম্প্রতিক যুদ্ধের সময় বোমা হামলার লক্ষ্যবস্তু নির্বাচনের জন্য ইসরায়েলি সামরিক বাহিনী মাইক্রোসফট এবং ওপেনএআই এর অত্যাধুনিক এআই মডেল ব্যবহার করেছিল। ওই প্রতিবেদনে 23 সালে একটি ভুল ইসরায়েলি বিমান হামলার বিবরণও দেওয়া হয়েছিল, যেখানে একটি লেবানিজ পরিবারের সদস্যদের বহনকারী একটি গাড়িতে আঘাত হানা হয়েছিল, যার ফলে 3 তরুণী এবং তাদের দাদি নিহত হয়েছিল। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ওয়াশিংটনের রেডমন্ড শহরে কোম্পানির কর্পোরেট অফিসে কর্মচারীদের সঙ্গে একটি বৈঠকে নতুন পণ্য সম্পর্কে কথা বলেছেন। তার ঠিক ডানদিকে প্রায় পাশাপাশি দাঁড়িয়েছিলেন কয়েকজন কর্মী। তাদের কিছু টি-শার্ট ছিল, সেই টি-শার্টে লেখা ছিল, আমাদের কোড কি শিশুদের হত্যা করা। ঘটনার ছবি এবং ভিডিও কোম্পানি জুড়ে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যাচ্ছে নাদেলা কথা বলছেন এবং প্রতিবাদকারীদের পাত্তা দিচ্ছেন না। তখনই 2 জন লোক দ্রুত কর্মীদের কাঁধে চাপড় মেরে ঘর থেকে বের করে দেয়। এদিকে মাইক্রোসফট এক বিবৃতিতে বলেছে, আমরা সকলের কথা শোনার কিছু পন্থা আছে, তবে আমরা অনুরোধ করছি এটা এমনভাবে করা উচিত যাতে ব্যবসায়িক কোনো ব্যাঘাত না ঘটে। যদি ব্যাঘাত ঘটে তাহলে আমরা অংশগ্রহণকারীদের সরে যেতে বলি। ব্যবসায়িক অনুশীলনের সর্বোচ্চ মান বজায় রাখার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিবাদকারী কর্মীদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে মাইক্রোসফট এ প্রশ্নের কোনো উত্তর দেয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে চুক্তি সম্পর্কে কোম্পানিটি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল। গত অক্টোবরেও মাইক্রোসফট তার সদর দপ্তরে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য অনুমোদিত মধ্যাহ্নভোজের আয়োজনে সহায়তা করার জন্য 2 কর্মীকে বরখাস্ত করেছিল। মাইক্রোসফট সেই সময় বলেছিল তারা অভ্যন্তরীণ নীতি অনুসারে কিছু কর্মীকে বরখাস্ত করেছে, কিন্তু বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে কোম্পানিটি। একদল কর্মী কয়েক মাস ধরে কোম্পানির অভ্যন্তরের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তারা বলছে মাইক্রোসফট তার অ্যাজুর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনীকে পরিষেবা প্রদান করছে। কোম্পানির কিছু কর্মচারী ইসরায়েলের সমর্থনেও কথা বলেছেন। তারা বলেন, যারা ফিলিস্তিনিদের সমর্থন করেন তারা অনিরাপদ মনে করছেন। এপির তদন্তে অভ্যন্তরীণ কোম্পানির তথ্য এবং নথি থেকে সংগৃহীত বিবরণ অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে রয়েছে হামাসের হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী অ্যাজুরের মাধ্যমে এআই মডেলের ব্যবহার প্রায় 200 গুণ বৃদ্ধি করেছে। এপির প্রতিবেদনটি সোশ্যাল মিডিয়া এবং কোম্পানির অভ্যন্তরীণ সিস্টেমে মাইক্রোসফট কর্মীদের জানানো হয়েছিল এবং এ নিয়ে আলোচনাও করা হয়েছিল। এপি কর্তৃক পর্যালোচনা করা স্ক্রিনশট অনুসারে আরও 1 ডজনেরও বেশি লোক প্রশ্ন তুলেছেন, কোম্পানিটি কি মানবাধিকার রক্ষার জন্য তার ঘোষিত নীতি লঙ্ঘন করছে। এআই মডেলগুলো যেন মানুষের ক্ষতি করার জন্য ব্যবহার করতে না পারে। অক্টোবরে বরখাস্ত হওয়া মাইক্রোসফট কর্মীদের একজন আব্দু মোহাম্মদ। তিনি একজন গবেষক এবং ডেটা বিজ্ঞানী। তিনি বলেছেন, সংস্থাটি মানবাধিকার প্রতিশ্রুতির চেয়ে ব্যবসায়িক লাভকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি আরও বলেন, দাবিগুলি স্পষ্ট। সত্য নাদেলা এবং মাইক্রোসফটের নির্বাহীদের ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে চুক্তি বাতিল করে তাদের কর্মীদের প্রতি জবাবদিহি করতে হবে। প্রসঙ্গত, ইসরায়েলের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও ইরান বিষয়ক বিশেষজ্ঞ বলেছেন, ইরানের ইহুদিরা দেশটির জাতীয় পরিচিতি ও সংস্কৃতি নিয়ে তীব্র গর্ব অনুভব করেন। পশ্চিমা সংবাদ ও গণমাধ্যমগুলোতে ইরানের বিরুদ্ধে ব্যাপক প্রচারণার অংশ হিসেবে বলা হয় যে দেশটির ইহুদিদের সঙ্গে খারাপ আচরণ করা হয়, কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। কারণ ইরানের ইহুদিরা এই দেশটিতে বসবাসের কারণে এখানে তাদের উত্তরাধিকার নিয়ে গর্ব অনুভব করে। ইহুদিদের সংবাদ সিন্ডিকেট জেএনএস ইহুদিদের সঙ্গে ইরানের সম্পর্ক বিষয়ে একটি স্মারক বিবৃতিতে জানিয়েছে যে পশ্চিমা মিডিয়াগুলোয় ইরান সম্পর্কে নেতিবাচক প্রচারণা থাকা সত্ত্বেও দেশটির বর্তমান সরকার ও রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে ইরানি ইহুদি সমাজের কোনো ধরনের উত্তেজনা নেই। ইরান বিষয়ক বিশিষ্ট ইসরায়েলি বিশেষজ্ঞ ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা ডেভিড নিসান গত 16 মাসে ইহুদি সমাজের নানা পরিবর্তনের আলোকে বলেছেন, ইরানের ইহুদিদের জাতীয় পরিচিতি ইরানের সঙ্গে যুক্ত, আর এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নিসানের জন্মস্থান ইরান এবং সেখানেই তিনি বড় হয়েছিলেন। নিসার ইরানে ইহুদিদের অবস্থা সম্পর্কে আরও লিখেছেন, ইসলামী বিপ্লবের বিজয়ের পর ইরান থেকে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি চলে যাওয়া সত্ত্বেও ইরানের ইহুদি সমাজ পুরোপুরি তাদের ইহুদি ধাঁচের জীবনধারা রক্ষা করেছে এবং ইসলামী রাষ্ট্র ও সরকারের পক্ষ থেকে তাদের ওপর কোনো ধরনের অসুবিধা আরোপ করা হয়নি। ইরানে ইহুদিদের 30টি সক্রিয় সিনাগোগ বা ইহুদি উপাসনালয়, ইহুদি শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য ইহুদি সমিতি বা সংস্থা
কোনো ধরনের হয়রানির শিকার হয়নি এবং তারা স্বাধীনভাবে তাদের ইহুদি জীবনধারা রক্ষা করছে। ইসলামী ইরানের সংবিধানে স্বীকৃত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলোর অধিকার রক্ষার কথা বলা হয়েছে এবং এমনকি ইরানের সংসদ মজলিসে তাদের প্রতিনিধিও রয়েছে। ইরানের ইহুদিদের রয়েছে দীর্ঘদিনের ইতিহাস, যা 2500 বছরের চেয়েও বেশি পুরনো। তাদের শেকড় বেশ গভীর। বিশ্বের সবচেয়ে প্রাচীন ইহুদি জনগোষ্ঠীগুলোর অন্যতম হল ইরানি ইহুদি সমাজ। ইরানে বিভিন্ন সরকার বা রাজবংশের শাসনামলে ইহুদিরা দেশটির সমাজের অন্যতম অংশ হিসেবে গুরুত্ব পেয়েছে এবং তাদের অনেকেই ইরানের সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবস্থানের অধিকারী। ইরানের ইহুদিরা সব যুগে ও সব ধরনের সরকারের শাসনামলে দেশটির অন্যতম ধর্মীয় সম্প্রদায় হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং তাদের ধর্মীয় স্বাধীনতাও সুনিশ্চিত করা হয়েছে। ইরানের ইহুদিরা দেশটির অন্যান্য সম্প্রদায় ও সংস্কৃতির সঙ্গে লেনদেন বজায় রেখেছে। তারা ইরানের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে ভূমিকা রেখেছে এবং এখনও ইরানি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিবেশের কারণেই ইরানি ইহুদিদের অনেকেই দেশ ত্যাগ করছেন না বা মুহাজির হচ্ছেন না। মোট কথা হল, ইরানের ইহুদিরা কোনো ধরনের বাধাবিঘ্ন ছাড়াই ইরানে বসবাস করছে এবং তারা এই দেশটির ইতিহাস ও সংস্কৃতির অংশ হিসেবে বিবেচিত। এখানে উল্লেখ্য যে ইহুদি ধর্মের নাম ভাঙ্গিয়ে ও এই ঐশী ধর্মের বিকৃত ব্যাখ্যার আলোকে ফিলিস্তিনে জবর দখলের মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল গড়ে তুলেছে ইহুদিবাদীরা এবং এ কাজে তাদেরকে সহায়তা দিয়েছে পশ্চিমা শক্তিগুলো ও বিশ্ব সাম্রাজ্যবাদী আর আধিপত্যকামী মহল। এই শাসক গোষ্ঠী বিশ্বের যে কোনো অঞ্চল থেকে ইহুদিদেরকে ইসরায়েলে আসতে উৎসাহ যোগায় এবং সেখানে তাদের ব্যাপক সুযোগ সুবিধা দেয়ার প্রলোভনও দেখায়। কিন্তু এইসব প্রলোভন সত্ত্বেও ইহুদিদের মধ্যে অনেকেই উগ্র ইহুদিবাদ বা বর্ণবাদী এই মতবাদকে প্রত্যাখ্যান করেন। এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিনিদের ব্যাপক প্রতিরোধ ও নিরাপত্তাহীনতার কারণে ইহুদিবাদী ইসরায়েল থেকে ইহুদিবাদীদের অনেকেই নিজ নিজ দেশে ফিরে যাচ্ছে তথা বিপরীত অভিবাসন ক্রমেই বাড়ছে।